আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটা একত্রিত সমাজের বা গ্রামের মানুষ সবাই মিলে একত্রিত হইয়া একটা পিলার দেখতে পাচ্ছেন, যেটা রোডের একটা পোস্ট বহান হইতেছে। এটা একটা মসজিদের, যেটা নাকি আমাগো মহল্লার মসজিদের নূর। আর ওই মসজিদটা আজকে শুভ উদ্বোধনী জুম্মা নামাজের পরে। দেখতে পাচ্ছেন সবাই একত্রিত হইয়া সমাজবাসী বা আমাকে এলাকাবাসী বা এই গ্রামবাসী সবাই একত্রিত হইয়া, যেমনি বৈশিষ্ট্য ব্যক্তি আছে এই সমাজে, মুরব্বিয়ান সমাজ সবাই, ছোট বড় সবাই একত্রিত হইয়া এই মসজিদ আজকে শুভ উদ্বোধনী। যেহেতু বহুত জল্পনা কল্পনার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটি আমাকে মসজিদ ছিল, যেটা টিনের ঘর দেখতে পাচ্ছেন, টিনের পাড়া, এই মসজিদটা ছিল। তবে এখন সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিল্ডিং করা হবো। তবে সবাই দোয়া করবেন, আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেন, যাতে সবাই জানুক যে না, শরীয়তপুর গ্রামে যে মসজিদের নূর যেটা খুব উদ্বোধনী হয়েছে, তারা একটা মসজিদ করবো। তো এটাই ভাবছি, সবাই সবার কাছে দোয়া চাইছি, অন্য কিছু না। যাতে সবাই দোয়া করবেন অতি শীঘ্রই এই মসজিদটা হইতে পারে বা করতে পারি, বা সবাই, কারণ এটা একটা ধর্মীয় অনুষ্ঠান। যেহেতু এই ধর্ম অনুষ্ঠানটা যদি আমরা যত যাই করি, ব্যাগের আগে ধর্মটা করার আগে, কারণ ধর্মের সাথে সাথে ধর্মটা করার আগে, কারণ ধর্ম না করলে মানুষের মানবতা থাকে না। আর ইসলাম ধর্মটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, সবাই জানেন। পারলে শেয়ার করে দেন, কারণ শেয়ার করলে অসীম সবের ভাগী হবেন, কারণ এটা একটা ইসলাম ধর্মের ঘর। যেহেতু যেটা আমরা কই যেমনি আল্লাহর ঘর, সেই জন্য মসজিদটা হয়েছে ধর্ম অনুষ্ঠান। সেই হিসাবে বলছি, যত পারেন যদি শেয়ার করেন, কারণ এটা এই ধর্ম অনুষ্ঠানটা হয়েছে সবাই চিনুক বা সবাই জানুক। শরীয়তপুর গ্রামে যেটা নাকি দুইটা মসজিদ আছে, শরীয়তপুর গ্রাম, উত্তর শরীয়তপুর গ্রামে শরীয়তপুর দুইটা পাড় আছে, একটা দক্ষিণ পাড়ে একটা উত্তর পাড়। তো উত্তর পাড়ে দুইটা মসজিদ আছে, যেটা নাকি একটা নিয়ার আলামিন কলেজ, আলামিন কলেজের সামনে একটা মসজিদ আছে, আর একটা হলো আলামিন কলেজের পশ্চিমে, যেটা আমাকে মহল্লায় এটা 1715 নং এলপি স্কুলের লাগালাগি আর কি। যাই হোক, আর এই মসজিদটা 3 তলার ফাউন্ডেশন করা হয়েছে। সবার কাছে আশীর্বাদ এটাই চাই, যাতে সহি সালামতে আমরা এই মসজিদের কামটা করতে পারি, বা দোয়া করবেন। আর পারলে ভিডিওটা আবার বলছি শেয়ার করে দিবেন, কারণ ইসলাম ধর্মের বস্তু যে কোনো যেমনি ইজতেমা হয় বা নামাজের বা যে কোনো বস্তু, যাই হোক শেয়ার করলে অসীম সবের ভাগী হওয়া যায়। এটা খেলে আমার মুখের কথা না, পূর্বপুরুষের কথা। কারণ অসীম সবের ভাগী কেউ হইতে চায় না, তাহলে বলে। সেই জন্যই বলছি, যত পারেন শেয়ার করেন, আর সবাই দোয়ার আশীর্বাদ করবেন, যাতে অতি শীঘ্রে বা অতি দ্রুততে কাম চলে, বা অতি শীঘ্রই মসজিদকে আমরা দাঁড়ানো করতে পারি, যা অতি শীঘ্র আমরা নামাজটা পড়তে পারি। বহুত দিন পরেই আমাকে বহুত আশাটা আর কি পূরণ হইতেছে। যাই হোক, যে যেখানে দেখছেন কমেন্টের জরিতে জানাবেন, আর পারলে কমেন্টের জরিতে যে কোনো কমেন্ট করেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন। আর যেহেতু এখন আমাকে না, এই যে কত মানুষের ধরুন মশলা বানানো হইতেছে, ঢালাই মশলা, আর এই যে এখন আমাকে সব কিছু শেষই, আর মোনাজাত ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন সবাই এখানে মোনাজাত ধরতেছে। আমিও মোনাজাত ধরুম এখন। মোনাজাতের শেষে লঘু আহার আছে, যেমনি মিঠাই মুখ করা হবো। এটাই এখন এই যে সবাই মিঠাই মুখ করানো হবো। সবাই দেখুন, দিদি ছোট বড় ছেলে সবাই একত্রিত হয়ে দেখেন, এই যে সবাই গেতাছে, যে কারণ এখানে পায়েস দেওয়া হবো। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।